নমস্কার। আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি, সেই জন্য বর্ষাতে আজকের মেনু খিচুড়ি আর ডিম ভাজা। বিশেষ কিছু আর করা সম্ভব হয়নি, কারণ আমাদের ঘর থেকে বেরোলেই জল। প্রত্যেকটি রাস্তাতে, প্রত্যেকটি গলিতে গলিতেই আমাদের বৃষ্টি হলে জল। আর এদিকে বড় পাইপের কাজ হচ্ছে বলে আরও বেশি জল জমেছে। তো আমি কীভাবে খিচুড়ি রান্না করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। অনেকে অনেক রকমভাবে করেন, আমি কীরকমভাবে করছি সেটাই দেখুন। খিচুড়ি করলে আমি মূলত গোবিন্দভোগ চাল আর মুগ ডালই ব্যবহার করি। গোবিন্দভোগ চাল, মুগ ডালটা একটু ভেজে নিয়েছি, আর একটু গরম জল বেশি করে করে একটা আলাদা জায়গায় রাখি, কারণ যদি কখনো মাপেতে হয়তো ভুল হয়ে যায়, আন্দাজে তো করা, তো তখন কি করি, তখন এই গরম জলটা ওর সঙ্গে দিতে পারি। তো চাল ডাল ধুয়ে দিয়ে দিয়েছি, আর ঘরেতে অল্পই সবজি ছিল, যেটা ফুলকপি আর আলু। আর এটাতে বিশেষ কিছু তো আমরা সবজি অনেক কটা দেওয়া যায়, কিন্তু আর বিশেষ কিছু ছিল না, সেই জন্য ফুলকপি আলুটাকে ভেজে দিয়েছি। আর মশলার সঙ্গে দেওয়া হয় আদা, কাঁচা লঙ্কা, জিরে বাটা, এরকম। গোবিন্দভোগ চালে খিচুড়িটা করলে আমি পেঁয়াজ আর রসুনটা ব্যবহার করি না, এমনিই ভালো লাগে, তার এমনিই যা স্বাদেতেই তার ভালো টেস্ট হয়। তো মোটামুটি খিচুড়িটা প্রায় এখানে 70% সেদ্ধ হয়ে গেছে। আর এখানে ফুলকপি আর আলুটাকেও ভেজে নিয়েছি। আর যেহেতু যেটুকু বাকি আছে সেটুকু এই দুটোই একসঙ্গে দিয়ে দিলাম, কারণ দুটোই অল্প অল্প সিদ্ধ হতে বাকি আছে। তো সেই জন্যেই একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পরে কি করব, এবার যে ওই যে বললাম যে কাঁচা লঙ্কা, আদা বাটা, জিরে দিয়ে একটা মশলা বানাবো, তো এই তেলেতেই হচ্ছে আমি সেই মশলাটা বানিয়ে নেব। দেখুন, যেহেতু খিচুড়ির জন্য অনেক বেশি তেল, অনেক বেশি মশলা লাগে না। প্রথমে বললাম গোবিন্দভোগ চালের একটা আলাদা স্বাদ, গন্ধ থাকে। তো অল্প তেলেতেই আমি এই যেটা মাছোয়া তেল, সেটাতেই আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে দিলাম, আর আদা বাটা দেবো। আর আমাদের ফ্রোজেন করা সবসময় হচ্ছে মটরশুঁটি থাকে। শীতের সময় আমরা কিছু মটরশুঁটিকে ফ্রোজেন করে রাখি, সেই মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি, সেটাও একটু কষিয়ে ওতে দিয়ে দেবো, কারণ ওই মটরশুঁটি এমনিই নরম হয়ে যায়। তো আর দিই হচ্ছে হলুদ। তো এই হচ্ছে আমার মশলা। আর খিচুড়িটা প্রায় এখানে 90%ই সেদ্ধ হয়ে গেছে, এই জন্য এই সময় মশলাটা দিয়ে দিলাম, আর সঙ্গে লবণ, আর স্বাদ পাওয়ার জন্যে সামান্য একটু মিষ্টি। আর এই যে বানানো আমি এর আগেও বলেছি যে আমি ঘরেতেই অনেক মশলা বানিয়ে নিই। এটা আমার গরম মশলা। আর টমেটোটা গোটা দিই এই কারণেই দিই, কারণ টমেটোটা গলে গেলে তখন ডালটা সেদ্ধ হতে একটু অসুবিধা হয়। এরপরে আমি টমেটোটাকে গালিয়ে দিই, তাতে স্বাদটা পাওয়া যায় আর ডালটাও খুব সুসিদ্ধ হয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। দেখা